নমস্কার বন্ধুরা, জিভে জলবায়ু অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জলানোর রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকের রেসিপি চিকেন ঘুগনি বা মাংসের ঘুগনি। তো বাড়িতে পড়ে থাকা অল্প একটু চিকেন দিয়েই দুর্দান্ত স্বাদের একটা মাংসের ঘুগনির রেসিপি আমি শেয়ার করব। এখানে 250 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে একটা মাঝারি সাইজের আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি একসাথে আদা, জিরে, রসুন, পেঁয়াজ এবং পাকা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এখন গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়ে সরষের তেল গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা খুব সুন্দর ভাজা সুগন্ধ উঠে গেছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এখানে আবারও বলে দিচ্ছি, ধনে, জিরে, আদা, কাঁচা এবং পাকা শুকনো লঙ্কা মিলিয়ে, আর তার সাথে রসুন এবং অর্ধেকটা পেঁয়াজ সব কিছু দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এখন এই মশলার জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে, কাঁচা রসুনের গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে, ততক্ষণ অবধি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। এদিকে মটরটাও খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। একদম গলে যাবে না সেরকম সেদ্ধ করতে হবে। আর দেখো, সেদ্ধ করার সময় কিন্তু আমি এখানে তেজপাতা দিয়েছিলাম শুধুমাত্র, লবণ হলুদ কিন্তু কিচ্ছু দিইনি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু মটরটা সিদ্ধ করার সময় কোনো রকম লবণ দিইনি, তাই চিকেনের মধ্যে সমস্ত লবণটা আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে তোমরা চাইলে টমেটোটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েও দিতে পারো। চিকেনটা দেখেই বুঝতে পারছো যে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এই অবস্থায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা কিন্তু অপশনাল বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। আর আমি আলুটা এই কারণেই দিলাম, আলু যেহেতু গ্রেভিটা একটু টানে, একটু বিষয়টাকে ঘন থকথকে করতে সুবিধা হয়, তার জন্য আলু দিলাম। তা নাহলে কিন্তু সে তেলতেলে ঝোল টাইপের থেকে যেতে পারে। চিকেন আলু মশলা একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর। 250 মটর, 250 চিকেন, তার সাথে মাঝারি সাইজের একটা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের। এটা রাতে ডিনারেও বানাতে পারো, রুটির সাথে, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারো। তো এখন এটা খুব ভালোভাবে আমি ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম 10 মিনিট পর। চিকেন, মটর, আলু সব ভালোভাবে ফুটে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে লবণ ঝালের ব্যালেন্সটা বজায় করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কসুরি মেথি। তো তোমাদের কাছে যদি ধনেপাতা থেকে থাকে সেটাও দিতে পারো, মন্দ লাগবে না। আর এখন দিয়ে দিচ্ছি সেই মশলা যেটার কথা প্রথমেই বলে রেখেছিলাম, চিকেন কারি মশলা। এটা দিলে কিন্তু অসাধারণ স্বাদটা আসবে। আমার চ্যানেলে কিমা মটরের রেসিপি আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে। আর আজকের মাংসের ঘুগনি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। বাড়িতে হঠাৎ করে গেস্ট আসলে তখন যদি ফ্রিজে একটু সামান্য চিকেন থাকে, সেটা দিয়ে তো আর সবাইকে কুলানো সম্ভব না। তো সেক্ষেত্রে এরকমভাবে যদি করে দাও, দুর্দান্ত লাগবে কিন্তু।
আমার আজকের রেসিপি এই পর্যন্তই। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।